আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়েতের বাড়িতে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট। আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের শ্যামনগরে একটা সুন্দর আশ্রম দর্শন করাবো। সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন বিধাননগর স্টেশনের বাইরে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ফুটপাথ দিয়ে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে পায়রাডাঙ্গা। আমি এখন রানাঘাটগামী যে কোনো ট্রেনে চড়ে, লোকালে চড়ে পায়রাডাঙ্গা যাব। পায়রাডাঙ্গা থেকে আমি আপনাদের একটা জায়গায় সুন্দর দর্শনীয় স্থানে নিয়ে যাব। সেই দর্শনীয় স্থানের নাম হচ্ছে মুকুন্দনগর ঘাট। সেই মুকুন্দনগর ঘাটে আপনারা দেখতে পাবেন শিবের মন্দির, কালীর মন্দির, মা কালীর মন্দির, বাবা লোকনাথের মন্দির এবং ত্রিশক্তি মন্দির। এই চারটে মন্দিরই একদম গঙ্গার তীরে অবস্থিত। অপরূপ প্রাকৃতিক দৃশ্য ভরা এই জায়গা সব আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। লোকাল মানুষের কাছ থেকে আমি এই মন্দিরের ইতিহাস জেনে আপনাদের জানানোর চেষ্টা করব, কেননা এই মন্দিরগুলো কিন্তু খুব একটা প্রাচীন নয়, তাই জন্য আমি বই ঘেটে এর ইতিহাস কোনো পাইনি। তাই লোকাল মানুষদের কাছ থেকে সেই ইতিহাস জেনে আপনাদের আমি যতটা সম্ভব জানানোর চেষ্টা করব। চলুন তাহলে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। আমার টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে পায়রাডাঙ্গা যেতে এবং আসতে 15-30 টাকা লাগবে। আমি ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে পায়রাডাঙ্গা যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 34 মিনিট, আর মাঝখানে 21টা স্টেশন থামবে। আর রেলের দূরত্ব হচ্ছে 67 কিলোমিটার। এখনো অ্যানাউন্স করেনি গেদে লোকাল, তো রানাঘাটগামী যে কোনো লোকালে চড়ে আমাকে এই পায়রাডাঙ্গা যেতে হবে। আপনাদের আজকে যে মুকুন্দনগর ঘাটে নিয়ে যাচ্ছি, সেই মুকুন্দনগর ঘাটে যেতে গেলে 2 জায়গা থেকে যাওয়া যায়। একটা হচ্ছে পায়রাডাঙ্গা আর একটা হচ্ছে চাকদহ। তো আমি আজকে পায়রাডাঙ্গা হয়েই যাব। আর শান্তিপুর লোকাল এখন অ্যানাউন্স হয়ে গেছে, তো শান্তিপুর লোকালে করে আমি পায়রাডাঙ্গায় নামবো। পায়রাডাঙ্গায় নেবে তারপর টোটো বা অটো করে এই মুকুন্দনগর ঘাটে যাব। চলুন তাহলে, ট্রেন আসছে, অ্যানাউন্স করে দিয়েছে। রানাঘাটগামী যে কোনো লোকালে চড়ে এই পায়রাডাঙ্গা যাওয়া যায়। মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি। একটু ভিড় আছে আজকে। একটু ভিড় আছে, তবুও বসার জায়গা পেয়ে গেছি। আবার আপনাদের সঙ্গে কথা হবে পায়রাডাঙ্গা স্টেশনে নেবে। গাড়ি 10 মিনিট লেটে আসলো। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে এখন বাইরে দিয়ে বেরোচ্ছি পায়রাডাঙ্গা স্টেশনের। এই দেখুন, এই হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। এই টিকিট কাউন্টার। এই পায়রাডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে রানাঘাটের দিকে হাঁটতে হবে, কেন টোটো পেতে গেলে আপনাকে একটু এগোতে হবে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে। যেদিকে রানাঘাট সেদিক দিয়ে আমাকে যেতে হবে। যাবার পথে বাঁ দিকে বাজার পড়বে, আমাকে সোজা যেতে হবে। সোজা গিয়ে ওইখানে টোটো স্ট্যান্ড। ডান দিকে শ্রী লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার পড়বে। মোটামুটি আমি আপনাদের চেষ্টা করব যতটা সম্ভব সুন্দরভাবে পথ নির্দেশনাটা দেখানোর, যাতে আপনারা যদি এই জায়গায় আসেন আমার ভিডিও দেখে, তাহলে সুন্দরভাবে যাতে আপনারা কাউকে না জিজ্ঞেস করে এই মন্দিরে চলে যেতে পারেন।
এই চলে এলাম মেন রাস্তায়। স্টেশন থেকে এসে মোড়টা এলাম, মোড়টা এসে টোটোতে উঠলাম। টোটো দাদা বলছে যে 4 জন না হলে এখান থেকে ছাড়বে না, 4 কিলোমিটার দূর মুকুন্দনগর ঘাট, আর 20 টাকা করে ভাড়া। তো আমি একা বসে আছি টোটোতে, যখন 4 জন হবে তখন টোটো রওনা হবে। আর যদি আপনারা 4 জন থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না, ডাইরেক্টলি টোটোতে উঠে চলে যেতে পারবেন, তাই তো? তো ওয়েট করে দেখি কখন প্যাসেঞ্জার হয়। আমি একটা টোটোতে উঠে গেলাম, যেহেতু টোটো এখানে 4 জন প্যাসেঞ্জার না হলে হবে না, 20 টাকা করে নেবে এক একজনের, কিন্তু এখানে 4 জন প্যাসেঞ্জার হচ্ছে না। আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম, তারপর এক টোটো দাদার সঙ্গে কথা হলো, 50 টাকায় আমাকে একলা নিয়ে যাচ্ছে, মুকুন্দনগর ঘাটে পৌঁছে দেবে। সামনে শিবরাত্রি, তাই টোটো দাদা বললো যে এই যে মন্দিরে যাচ্ছি, শিবের মন্দিরে প্রচন্ড ভিড় হয়, অত অব্দি টোটো যাবে না, ওই গঙ্গার ঘাট অব্দি টোটো যাবে না, তার অনেক আগে টোটোকে থামিয়ে দিয়ে হেঁটে যেতে হবে। তো আমার ভিডিও দেখে আপনারা যদি পছন্দ হয়, শিবরাত্রির সময় এই মন্দিরে আসতে পারেন বাবার মাথায় জল ঢালার জন্য। পায়রাডাঙ্গা স্টেশন থেকে টোটোতে করে চলে এলাম মুকুন্দনগর ঘাটে। আমার টোটোতে সময় নিল 20 মিনিট, আস্তে আস্তে এলো। আর যেহেতু একা এসেছি বলে গল্প করতে করতে চলে এলাম। আর মুকুন্দনগর ঘাটে এসেই কিন্তু সামনে বাম দিকে বিশাল লোকনাথ বাবার মন্দির দেখে অবাক হয়ে গেলাম, এত বড় লোকনাথ বাবার মন্দির এই পায়রাডাঙ্গাতে আছে। চলুন প্রথমে আমি আপনাদের লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করাই। বাবাকে দর্শন করানোর পরে তারপর আমি আগে মন্দিরগুলো দর্শন করাবো, এবং ঘাটটা আপনি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে ঘাটের, যার জন্য আমি এখানে এসেছি, সেইটা আপনাদের দর্শন করাবো। চলুন তাহলে প্রথমে আমরা লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করি। টোটো থেকে মুকুন্দনগর ঘাটে নামার বাম পাশেই বিশাল একটি তোরণ ও লোহার গেট, আর তার মধ্যে অসাধারণ লোকনাথ বাবার মন্দির ও সাথে শিব মন্দির। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বিশাল মন্দির প্রাঙ্গণ, আর সামনে দেবাদিদেব মহাদেবের অপূর্ব কারুকার্য খচিত মন্দির। মন্দিরের সামনে মার্বেল পাথরের বেদির উপরে বিশাল নন্দী মহারাজের মূর্তি। নন্দী মহারাজ এক দৃষ্টে মহাদেবের দিকে তাকিয়ে আছেন, দেখে মনে হচ্ছে জীবন্ত নন্দী মহারাজ বিরাজ করছেন। মন্দিরের কারুকার্য ভরা চূড়ায় মহাদেবের ত্রিশূল ও ডুমরু লাগানো আছে। চূড়ার সামনে ভগবান শিবের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের গর্ভগৃহে প্রথমে কষ্টি পাথরের শিবলিঙ্গ অধিষ্ঠিত, তার পেছনে দেবাদিদেব মহাদেবের মূর্তি হাত তুলে ভক্তদের আশীর্বাদ করছেন। তার পাশে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের ছবি রাখা আছে। সবার পাশে ছোট্ট নন্দী মহারাজ বিরাজ করছেন। শিব মন্দিরের পাশে বিশাল দ্বিতল মন্দির, যার দ্বিতলের গর্ভগৃহে বাবা লোকনাথ বিরাজ করছেন। দ্বিতলে যাওয়ার দুই দিক দিয়ে মার্বেল পাথর দিয়ে মোড়া, স্টিল দিয়ে ঘেরা সুসজ্জিত সিঁড়ি। চলুন ওপরে গিয়ে বাবাকে দর্শন করে আসি। সিঁড়ি দিয়ে উঠেই বিশাল দালান, যেখানে ভক্ত দর্শনার্থীরা বসে শান্তি মনে বাবার উপাসনা করতে পারবেন। দালানের পরেই গর্ভগৃহে বাবা লোকনাথের শ্বেতপাথরের বিগ্রহ, সামনে মঙ্গল ঘট। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি লোকনাথ বাবা নামে সবার কাছেই পরিচিত। লোকনাথ বাবা 30শে আগস্ট 1730 খ্রিস্টাব্দে এখনকার পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে ওনার নাম ছিল লোকনাথ ঘোষাল। 160 বছর বয়সে 1 জুন 1890 খ্রিস্টাব্দে বর্তমানের বাংলাদেশের বারোদি গ্রামে দেহত্যাগ করেছিলেন। অপূর্ব বাবার মূর্তি, একদম মন ছুঁয়ে গেল। কিন্তু কি সুন্দর পরিবেশ, মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করার সুন্দর জায়গা, রেলিং দেওয়া রয়েছে। চলুন মন্দিরের গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে নিই, মনে দেখবেন এক প্রকার শান্তি পাবেন। আমি সবসময় আপনাদের বলি, যখনই কোনো মন্দিরে যাবেন
সুযোগ পেলে কিন্তু মন্দিরের গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নেবেন। চলুন একবার প্রদক্ষিণ করে নিন। বাবার দর্শন হয়ে গেল। চলুন এবার মুকুন্দনগরের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটটা আপনাদের দর্শন করাই। ওখানে শিব মন্দির, কালী মন্দির, শক্তি মন্দির আছে, সবগুলো আপনাদের আমি এক এক করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই লোকনাথ বাবার মন্দির আর শিবের মন্দির, তার সামনে দিয়ে একটুখানি এগিয়ে গেলে ডান দিকে যেতে হবে। সুন্দর সাজানো গঙ্গার পার দেখুন। আমরা এবার মুকুন্দনগর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও মন্দির আছে, চলুন। মন্দিরে প্রবেশদ্বারের আগে অনেক দোকান, এখান থেকে আপনারা এলে টিফিন করে নিতে পারেন। সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা। এখানে রেট লেখা রয়েছে 4 চাকা 20 টাকা, অটো 10 টাকা, টোটো 10 টাকা, মোটরসাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা। আপনাদের একদিনের বেড়ানোর আদর্শ জায়গা কিন্তু আমি আজকে দেখাচ্ছি। দেখবেন আপনারা আমার ভিডিও দেখে অতি অবশ্যই কিন্তু আপনাদের মনের ইচ্ছা জাগবে এই জায়গা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই মন্দির প্রাঙ্গণে চলে আসার জন্য। এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এবার মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার জায়গা। শিবকালী মন্দিরের প্রবেশদ্বারটি খুবই ছোট। প্রবেশদ্বারের উপরে 2 জন মহিলার মূর্তি 2 হাত দিয়ে ফুল নিবেদন করে দর্শনার্থীদের অভ্যর্থনা করছেন। মন্দির প্রাঙ্গণের প্রবেশপথের 2 ধারে গাছ দিয়ে সাজানো ও স্টিলের রেলিং দিয়ে ঘেরা। প্রবেশ করেই বাম দিকে মা কালীর মন্দির। মন্দিরের 2 পাশে সুন্দর বাগান। ডান পাশের বাগানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি বসানো আছে। বাম দিকের বাগানে মা শারদার মূর্তি বসানো। পাঁচ ধাপ শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে মন্দির দালান। নাট মন্দিরের প্রবেশের উপরে শ্বেতপাথরের ফলকে মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার দিন লেখা আছে। গর্ভগৃহের সামনে সুসজ্জিত নাট মন্দির। নাট মন্দিরের সিলিং অপূর্ব শিল্পকলার মাধ্যমে সজ্জিত। নাট মন্দিরের চারপাশের দেওয়ালে মা দুর্গার 9টি রূপের চিত্র সুন্দরভাবে খোদাই করা আছে। এই মন্দিরটা তৈরি হয়েছে 2010 সালে। আমি দীর্ঘদিন ধরে মন্দিরে পার্মানেন্ট সেবায়িত পুরোহিত। এখানকার মহালয়া, শিবরাত্রি, নীল পূজা, সামনে আমাদের বার্ষিক পূজা, এই উদ্দেশ্য করে লাখো লাখো লোক ভক্তবৃন্দ এখানে আসেন। তখন মুখার্জি বাবু এই মন্দিরটা সৃষ্টি, ওনার উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে মন্দিরটা করলেন। বহু লোকের যে উদ্দেশ্যে যে আসে তার আশা পূর্ণ হয়। মা করুণাময়ী মা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, লাখ লাখ ভক্তবৃন্দগণ। তারা যে উদ্দেশ্য যেভাবে আসেন তাদের উদ্দেশ্যটা পূর্ণ হয়। 6টার মধ্যে দিয়ে মন্দিরটা খোলা হয়, ওই 12টার মধ্যে দিয়ে মন্দিরে পূজা শুরু হয়। 11টা থেকে শুরু হয়। আমার 3টে মন্দির পার্শ্ববর্তী দায়িত্ব নিয়ে সেভাবে পূজা অর্চনা সেভাবে চলে। আর রাত্রি ওই না কটায় দুপুরবেলা সারাদিনই খোলা থাকে? না, সারাদিনই খোলা থেকে না, 1:30টার পরে বন্ধ হয়ে যায়। আবার ওটা অমাবস্যাতে প্রতিদিন খুলে রাখা হয়। যেমন মহালয়া, শিবরাত্রি, নীল পূজা, বিশেষ বিশেষ দিনগুলো সারাদিন খোলা থাকে। আর এমনি সময় কটার সময় বন্ধ হয়ে যায়? এমনি দুপুরে 2টোর মধ্যে দিয়ে বন্ধ হয়ে যায়। আবার কটায় খোলে? আর 4টেতে খোলা হয়। আবার কটায় সন্ধ্যা বন্ধ হয়? সন্ধ্যা বন্ধ করতে করতে 8টা, 8:30 বেজে যায়। আচ্ছা, এখানে কোনো দুপুরে খাওয়ার ব্যবস্থা পার্শ্ববর্তী দোকান আছে, সেখানে একটা খাবার ব্যবস্থা কিনে খেতে হবে। সব নিরামিষ?
সব নিরামিষে, এখানে কোনো আমিষ বলতে কোনো কিছু নাই। আচ্ছা ভক্তরা যে যেভাবে উদ্দেশ্য করে আসে তার আশার পূর্ণ হয়। আচ্ছা, ধন্যবাদ। মায়ের গর্ভগৃহের পাশে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গের সামনে শ্বেতপাথরের নন্দী মহারাজ। পুরোহিত মহাশয় আমাকে বললেন ওনার সাথে বাবা মহাদেবের আশীর্বাদ নিতে। আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করলাম আমার সাথে যারা জড়িয়ে পড়েছেন এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে সবাই যেন আমরা সুস্থ থাকি, কেউ গরিব কেউ ধনী, যেভাবেই থাকি না কেন সবাই যেন সুস্থ থাকতে পারি। মন্দিরের সামনে ধূপ ও দীপ জ্বালানোর সুন্দর জায়গা। কালীমাতা মন্দিরের পাশে যজ্ঞঘর, যা এখন পরিষ্কার হচ্ছে। সামনে শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল পুজোর আয়োজন হবে ও লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। শ্বেতপাথর দিয়ে মোড়া হোমকুণ্ড। মায়ের মন্দিরের ঠিক বিপরীত দিকে অপূর্ব বাঁধানো মন্দিরের স্নানঘাট। সামনে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। মহিলারা স্নান করছেন, তাই আমি আর এগোতে পারলাম না। মায়ের মন্দিরের বাম দিকে দেবাদিদেব মহাদেবের বিশাল মন্দির, তার সামনে বিশাল বটবৃক্ষ যার চারিধার সুন্দরভাবে বাঁধানো। অনেক ছোট ছোট শিবলিঙ্গ ও দেবদেবীর ছবি বৃক্ষের গোড়ায় রাখা আছে। আপনারা এখানে কি কোনো দীক্ষা দিলেন কি? না, দীক্ষা দিলাম না। আমরা এখানে এসেছি প্রতি বছর, আমার বাড়িতে উৎসব হয় আমার আশ্রমে। আচ্ছা আচ্ছা, এই আশ্রমের উৎসবের জন্য গঙ্গা স্নান করি। আমার আচ্ছা আচ্ছা, এদের নিয়ে গঙ্গায় এসে স্নান করি, একটু গীতার কথা আলোচনা করলাম। আচ্ছা, আলোচনা করি এবার আমরা যাবো আমাদের মন্দিরে, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করবো। কোথায় আপনাদের? বেলঘরিয়া পারে না, ও বেলঘরিয়া পারে না। এখান থেকে একটা মাগনি শিবনি চলে যায় না বলে। আচ্ছা, আমরা যারা দায়িত্ব আছি, আচ্ছা আচ্ছা, সেই শিব 2 মাসের মধ্যে সে মারা যায়। যে মাগো নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, বলি নিয়ে যায়নি। তারপরে সেই 2 মাস পরে মারা গেলে, শ্রাদ্ধ শান্তি মিটে গেলে, তার স্বামীকে স্বপ্নে দেখিয়েছে আমার মুকুন্দনগর ঘাটের মন্দিরে রেখে যায়। নিয়ে এসে বলছে, বাবা কি করবো, কি হয়েছে? বলে এই ঘটনা, আমার মিসেস মারা গেছে, বাবা স্বপ্নে দিয়েছে আমি মুকুন্দনগর ঘাটে আমাকে রেখে আয়। আচ্ছা আচ্ছা, এই এখানেই সেই ভোলানাথকে বাবাকে রাখা আছে। মানে এখান থেকে নিয়ে গেছিল, আবার এখানে এসে রেখে দিয়ে এখানে আসে রেখে যেতে হয়েছে যেহেতু। শিব মন্দিরের সামনে সুন্দর তুলসী মঞ্চ। এই শিব মন্দিরে ভোলা নামে এক ষাঁড়ের মৃতদেহ সমাধি করা আছে ও সমাধি বেদির ওপরে তার মূর্তি নন্দী মহারাজ রূপে ও পাশে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জমিতেই ভোলা নামক এক ষাঁড় খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেই ভোলাকে এই মন্দিরের জমিতেই সুস্থ করা হয় ও তাঁরই আশীর্বাদে এই মন্দির নির্মাণ হয় ও মন্দিরের প্রতিষ্ঠাতা ও গ্রামের মানুষদের জীবনধারা অনেক ভালো হয়ে যায়। এই মন্দিরের পুরোহিত মশাই খুব ভালো, উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছেন এবং উনি আমাকে বললেন যে চা খেতে, আমি তো দুধ চা খাই না, তো অনেক বলার পরে এই লিকার চা আমি নিলাম, লিকার চা খাচ্ছি, একটু ভালো লাগছে। অনেক ট্রেন জার্নি করে এসেছি। এই চা খাওয়ার পরে আমি আপনাদের আশেপাশের দৃশ্যগুলো দেখাই, কি ভালো লাগবে দেখবেন। ঘাটটা আমি পুরো দেখাতে পারলাম না, যেহেতু মহিলারা ওখানে স্নান করছেন, আর আমি বেশি ভেতরে ঢুকতে পারলাম না ঘাটে। তবে যদি ফাঁকা পাই তাহলে আপনাদের ঘাটটা আরো ভালোভাবে দেখাবো। মায়ের মন্দির ও দেবাদিদেব মহাদেবের মন্দিরের মাঝে এক কোণায় সিদ্ধিদাতা গণেশ ভগবানের বিশাল মূর্তি। আর একটু এগিয়ে একটি সুন্দর জলাশয়, তাতে ফোয়ারা লাগানো আর
ঠিক মধ্যিখানে ভগবান শিবের অপূর্ব মূর্তি। ভগবান শিব তার ভক্তদের হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। মন্দির প্রাঙ্গণের বাগানে নানান রকমের বন্য পশুর মূর্তি বসানো আছে, যা বাগানের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে। প্রাচীন বটবৃক্ষের তলায় ভগবান শিবের মূর্তি শিবলিঙ্গ রূপে রাখা আছে, যাতে সব ভক্তরা জল ঢেলে তাদের ভক্তি নিবেদন করছেন। এই বটবৃক্ষের ডালে ঢিল বেঁধে সব ভক্তরা তাদের মনস্কামনা জানাচ্ছেন। অসুচি অবস্থায় শ্রাবণ মাসের প্রথম সোমবার এসে জল দিচ্ছিল, মানে ভাড়া বাঁধছিল। তখন মা পদ্মা দেবী তাকে দংশন করেছে এইখানেই। এইখানে গত বছর শ্রাবণ মাসে, কত বছর আগের বছর। আচ্ছা আচ্ছা। অসুচি অবস্থায় যারা এসেছিল সঙ্গে তাদের বারণ করেছিল, শুনিনি। তারপরে তাকে বললো যে তুই এই অবস্থায় যেও না, ওই অবস্থায় ভাড়া বাদ দিয়ে গেছে, ওইখানে দংশন করেছে। আচ্ছা। আর যে যা উদ্দেশ্য করে, যা প্রার্থনা করে, তার উদ্দেশ্য পূর্ণ হয়। এখানে মহিলাদের জামা কাপড় ছাড়িবার ঘর আছে সুন্দর, যাতে ভিজে কাপড় পরে মন্দিরের ভেতর প্রবেশ না করতে পারে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুকুন্দনগর ঘাটে শিবকালী মন্দির দর্শন হয়ে গেল। চলুন আপনাদের ত্রিশক্তি মন্দির, যেটা আগে বলেছিলাম, সেটা আপনাদের দর্শন করাই। একটু এখান থেকে 7-8 মিনিট হেঁটে যেতে হবে। দাদার এখানে দোকানে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো গঙ্গার পার বরাবর হেঁটে হেঁটে চলে যান, পেয়ে যাবেন। এই যে লোকনাথ বাবার মন্দির, তার সামনে দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে গঙ্গার পার বরাবর, এই রাস্তা দিয়ে 7-8 মিনিট হেঁটে যেতে হবে। চলুন তাহলে। পাশে আমাদের চা ঘর বলে একটা রেস্টুরেন্ট আছে। এখানে কিন্তু আশেপাশে অনেক খাবার জায়গা আছে। গঙ্গার ধারে দেখুন সুন্দর বসার জায়গা। তাহলে সন্ধ্যাবেলা এলে এখানে সুন্দরভাবে সময় কাটানো যাবে। প্রচণ্ড রোদ্দুর, টুপিটা পরে নি। ছাতা আছে, ছাতা নিলে কিন্তু আর ক্যামেরা ধরে শ্যুট করা যাবে না, তাই টুপিটা একবার পরে নি। আপনারা যদি দিনের বেলায় আসেন তাহলে আপনারা সারাদিন কিন্তু সুন্দরভাবে কাটাতে পারবেন। খুব সুন্দর লাগছে। এই গঙ্গার পাড়ের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, জনমানবহীন রাস্তা, কেউ নেই, আর পাশে গঙ্গা বয়ে চলেছে। এই দেখুন একদম ফাঁকা। দূরে একটা দুটো নৌকা বাঁধা রয়েছে, দেখুন এক একটা জায়গা ঘেরা রয়েছে পিকনিক করার জন্য। এক একটা সুন্দর জায়গা রয়েছে দেখুন। এগুলো কিন্তু সব পিকনিকের জন্য ভাড়া দেয়া হয়। শীতকালে এখানে মনে হয় পিকনিক হয়, একদম গঙ্গার ধারে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগার জন্যই আমি কিন্তু কষ্ট করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব একটা লাইক দেওয়ার জন্য। দাদা এটা কিসের চাষ? বরবটি। বাবা হয়েছে বরবটি? এখানে কি সাপ আছে অনেক? সাপ তো থাকবি। আচ্ছা আচ্ছা। থাকবে সাপ, আমরা তো ওরা চলাফেরা রাস্তা ওদের আলাদা। আচ্ছা আচ্ছা। এর ভিতরে পটল আছে। ও পটলও আছে? পটলই বেশি দিন আর রাখবো না, তখন পটল আবার এই করতে হবে। হ্যাঁ পটলের তো এখন অনেক দাম, 150 টাকা 175 টাকা কিলো। আমাদের এখানে 80 টাকা। 80 টাকা? বাবা কোথায় পাবো 80 টাকা? তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো 1 কিলো। চাকদা বাজারে পাবো? পায়রাডাঙ্গা বাজারে পাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝুন, এখানে এক চাষির সঙ্গে কথা হলো যে পটল বলছে 80 টাকা কিলো, আর আমরা সেই পটল কিন্তু 175 টাকা গতকাল আমি কিনেছি।
ত্রিশক্তি মন্দিরে যাওয়ার পথে বাম দিকে অপূর্ব এক রেস্টুরেন্ট পড়ল, যার নাম আম্রপালি। পুরো রেস্টুরেন্টটাই বাঁশ ও কঞ্চি দিয়ে সাজানো, দুই ধারে আগত অতিথিদের বসার ও খাওয়ার ছোট ছোট ঘর। চলুন একটু ভেতরে গিয়ে জিজ্ঞেস করি কখন থেকে এই রেস্টুরেন্ট খোলা ও বন্ধ হয়। কটা থেকে কটা অবধি খোলা থাকে? 12টা থেকে রাত্রি 9:30। 12টা থেকে রাত্রি 9:30। আচ্ছা আচ্ছা, মানে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই না? কোনো ব্যবস্থা নেই। খালি এটা কিরকম সিস্টেম, মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে খালি খাবার ব্যাপারটা থাকবে, খাওয়ার জন্য এখানে বসার জায়গা পাওয়া যাবে? আচ্ছা, সব চাইনিজ না চাইনিজ প্লাস ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি ধরুন আচ্ছা। সবই মজা। আর এমনি মিনিমাম কোনো কিছু আছে কি যে এত টাকার অর্ডারের ব্যাপার আছে? না, সেরকম কিছু নেই। যদি আপনাদের বার্থডে সেলিব্রেশন করেন সেখানে একটা ফুডের একটা বিল করে আচ্ছা, না মানে বার্থডে সেলিব্রেশন বা কোনো অনুষ্ঠান যদি করতে চায় তাহলে আগে থেকে আপনাদের সঙ্গে কথা বলে ফুড মেনুটা করে। হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকি এমনি যখন বেড়াতে আসবে লোকেরা তখন আর তার জন্য কোনো, জাস্ট এখানে এসে রেস্টুরেন্টে বসে খেতে পারে। অনেক অনেক ধন্যবাদ অপূর্ব আম্রপালি রেস্টুরেন্ট, খুব ভালো লাগলো। আপনারা যদি আসেন দুপুর 12:30টার পরে এটা খোলা হয়, তো আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। সামনেই ঘাট, এখান থেকে নৌকা বিহার করা যাবে যখন লোকেরা আসবে? কিরকম নেবে? ট্রলার, নৌকো নয়। নৌকা নয়, ট্রলার। নৌকো তো পাওয়া যাবে কিন্তু ট্রলার নৌকোতে মাথা পিছু মানে 25-30 টাকা করে। মাথা পিছু 25-30 টাকা করে। 10 মিনিট হাঁটার পরে চলে এসেছি এই ত্রিশক্তি মন্দিরে। এটা অনেকে স্বর্ণ মন্দির বলে জানে, আমি অনেককে ত্রিশক্তি মন্দির বলছি জানে না, কিন্তু যেই স্বর্ণ মন্দির বললাম তখন ওনারা আমাকে বলে দিলেন আর একটু এগিয়ে যান। ঢোকার মুখে বাম দিকে লোকনাথ বাবার একটা মন্দির ছোট দেখাচ্ছি আপনাদের। মন্দিরের সামনে ছোট ছোট ঝাউ গাছ দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে। মন্দিরে কোনো প্রবেশদ্বার নেই, প্রবেশ করেই সামনে 5 চূড়া বিশিষ্ট ত্রিশক্তি মন্দির। মন্দিরের ডান দিকে বিশাল শিবলিঙ্গ আকৃতি মন্দির। বিশাল দেবাদিদেব মহাদেবের মন্দির। চলুন আগে মহাদেবকে দর্শন করে তারপর ত্রিশক্তি মন্দিরে প্রবেশ করব। জুতোটা ছেড়ে নিলাম। মন্দিরের গর্ভগৃহে ভগবান শিব শিবলিঙ্গ রূপে পূজিত হন। ত্রিশক্তি মন্দিরের সামনে বিশাল দালান, সামনে 3টি গর্ভগৃহ। ডান দিকের গর্ভগৃহে মা তারা অধিষ্ঠিত। মা তারার ডান দিকে সাধক ব্যামাখাপার মূর্তি। মধ্যিখানের গর্ভগৃহে মা ভবতারিণী। মায়ের এক পাশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও আরেক পাশে মা শারদার বিগ্রহ অধিষ্ঠিত। সর্বশেষ গর্ভগৃহে আদ্যামা অধিষ্ঠিত। আপনাদের ত্রিশক্তি মন্দির দর্শন করিয়ে দিলাম। চলুন এবার বাড়ির অভিমুখে রওনা হয়ে যাই। এখন সময় 11:15 বাজে। আবার হেঁটে হেঁটে মুকুন্দনগর ঘাটে যাব, ওখান থেকে তারপর টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন।
আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে। আর ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে আর আগামী দিনে ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি তাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।